আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। যে কোনো সময় ইসলাম এবং মুসলমানদের প্রাণের দুশমনেরা, যে কোনো সময় তাওহীদ ও একত্ববাদীর বিরুদ্ধাচরণকারীরা, বেঈমান কাফেররা, অসত্যবাদীরা, তারা তোমাদের উপর আক্রমণ করে বসতে পারে। এই জন্য তোমরা তোমাদের সাধ্য মতো রণপ্রস্তুতি গ্রহণ করে রাখো, রণপ্রস্তুতি গ্রহণ করে রাখো। যুদ্ধের জন্য তোমরা সব সময় প্রস্তুতি গ্রহণ করে রাখো। মনের ভিতরে শাহাদাতের তামান্না লালন করো, স্বপ্ন দেখো যদি কখনো সুযোগ হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনটা স্বপ্ন দেখতেন, বলতেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দান করেছেন। একটি দল হলো যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। হযরতে আবু হুরায়রা বললেন, যদি আমার জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধ বেঁধে যায়, উনফিকু মালি ওয়া নাফসি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমি আমার জান আর মালকে বিলিয়ে দিতে কোনো দেরি করব না। যদি হিন্দুস্তানের যুদ্ধে আমি আবু হুরায়রা অংশগ্রহণ করতে পারি, হয়তো আমি মরে যাব, শহীদ হয়ে যাব, আর না হলে গাজীর বেশে ফিরে আসব। দুইটার কোনোটাই আমার জন্য ক্ষতিকর নয়, দুটাই আমার লাভ। যদি আমি হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন বিলিয়ে দিতে শহীদ হয়ে যাই, কুনতু আফজালা শুহাদা, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন শহীদ হয়ে যাব। আর যদি আমি ফিরে আসতে পারি বীর বেশে গাজী হয়ে, তাহলে ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, আমি আবু হুরায়রা হয়ে যাব দুনিয়া থাকাকালীন জান্নাত থেকে মুক্ত আবু হুরায়রা। এই জন্য নবীজি বলেন, যাদের দিলের ভিতরে, যাদের দিলের ভিতরে শাহাদাতের কোনো তামান্না নাই, আল্লাহর নবী বলেন এদের মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক বলেন, মুমিনরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে, আল্লাহর নাফরমানির কাজ যেখানে হবে তাদের বিরুদ্ধে মানসিক, শারীরিক এবং মালের সর্বদিক থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, রণপ্রস্তুতি নাও। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে করে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনরা একত্ববাদ আর মুসলমানদের ঈমানকে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফুসফাস করার দরকার আছে না নাই? কথা বলেন না, ফুসফাস করার দরকার আছে না নাই? আরে ভাই, আমি বলছিলাম না তো গল্প, আর কি এটা কোন কিতাবের কথা না, গল্প বলছিল যে এক পিসাবের কাছে এক সাপ মুরিদ হয়েছে, এবং সাপ রে পিসাব কি সবক দিবে? পিসাবের সবক দিছে, সাপ রে তুই কোনো মানুষকে দংশন করিস না, কামড়াইস না, মারিস না, এটাই তোর তাসবিহ, এটাই তোর ওজিফা। এবার সাপ চলে গেল, মানুষকে সে মারেও না, কামড়ায় না, দংশনও করে না। কথা বুঝছেন? এখন সাপ একদিন হাওরের মাঝখান দিয়ে যাচ্ছে, সেখানে রাখাল বালকরা লাঠি হাতে গরু চড়াতেছে, হঠাৎ দেখলো একটা সাপ যাইতেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদাল, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটি? কোন আমলটি আল্লাহর দরবারে সবচাইতে বেশি শ্রেষ্ঠ? নবীজি পরপর তিনটা আমলের কথা বলেছেন। এই তিনটি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলোর মধ্যে অন্যতম। এই তিনটি আমলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বললেন, ফাকালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে নির্বাচিত শ্রেষ্ঠত্বের দিক থেকে পছন্দনীয় আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং বিশ্বাস স্থাপন করা। ঈমানটা সিরিয়ালে একেবারে সর্বপ্রথম, কারণ অঙ্কে আমরা যারা সামান্য জ্ঞান রাখি, যদি বামে এক বসিয়ে একটা একটা করে শূন্য বাড়ানো হয়, বামে প্রথমে এক বসালাম, তারপরে ডান দিকে একটা শূন্য দিলাম, এই একটা শূন্যের মাধ্যমে একের মান 10-এ চলে গেল। আরেকটা শূন্য দিলাম, 100 হয়ে গেল। আরেকটা শূন্য হয়ে গেল, দিলাম 1000 হয়ে গেল।
আরেকটা শূন্য দিলাম, 10,000 হয়ে গেল, শূন্য আরেকটা বাড়াইলাম, লক্ষ হয়ে যায়। এইভাবে বামে মৌলিক সংখ্যা 1 বসিয়ে যত বেশি শূন্য বাড়াইতে থাকবে তত এর মান বাড়তে থাকবে। ঠিক অনুরূপভাবে কোন মানুষের মৌলিক বিশ্বাস ঈমান যদি ঠিক থাকে, সুবহানাল্লাহ পড়বে, তার সওয়াব আর নেকির পাল্লা ভারী হবে। নামাজ পড়বে, আল্লাহ রাস্তায় জিহাদ করবে, আল্লাহ রাস্তায় খরচ করবে, রোজা রাখবে, হজ আদায় করবে, উমরা করবে, তেলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে, ভালো কাজ করবে, মানুষের উপকার করবে, রোগী দেখতে যাবে, মানুষকে সৎ উপদেশ দিবে, দাওয়াত দিবে। যত বেশি নেক আমল করবে তার ঈমানের মৌলিক বিধানটা থাকার কারণে তার জীবনের মূল্য আল্লাহর কাছে তত বেশি বাড়তে থাকবে, সওয়াবের পাল্লা ভারী হতে থাকবে। কিন্তু পকারান্তরে যদি মৌলিক ঈমান আর বিশ্বাস না থাকে, এক মৌলিক সংখ্যা না দিলে, এক না বসিয়ে যদি আপনি শূন্য একটা নয় 10টা নয়, এখান থেকে মক্কা পর্যন্ত যদি শূন্য বসাইতে থাকেন, যোগফল শূন্যই হবে। মৌলিক ঈমান বিশ্বাস বাদ দিয়ে আপনি যা ভালো কাজ করবেন পরকালে এর জন্য অল্প পরিমাণ কেন সামান্য পরিমাণও এর কোনো মূল্য থাকবে না। এজন্য ঈমান সবচাইতে বড় মৌলিক বিষয়। রাসূলুল্লাহকে যখন প্রশ্ন করা হলো আইয়ুল আমালি আফদল, সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি, সিরিয়ালে একেবারে প্রথম সারিতে রাসূলুল্লাহ বললেন আল্লাহর প্রতি অবিচল ঈমান, রাসূলের প্রতি অবিচল বিশ্বাস আর ঈমান রাখা হলো 1 নম্বর শ্রেষ্ঠ আমল। সুপ্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর ইতিহাসে যখনই ঈমান আর কুফরের দ্বন্দ্ব লেগেছে, কিছু মানুষের ঈমান এমন ছিল কচু পাতার পানির মতো ভেসে গেছে, আর কিছু মানুষের ঈমান সীসাডালা প্রাচীরের মতো ছিল। যত বেশি লড়াই হয়েছে, দ্বন্দ্ব হয়েছে, নির্যাতন হয়েছে, তারা ঈমানের কালিমা থেকে, ঈমানের বিশ্বাস থেকে চুল পরিমাণ পর্যন্ত নড়ে যায় নাই। বিশেষ করে নবী এবং সাহাবায়ে কেরামের জামানার আমরা যা জানতে পারি, ইতিহাস পড়লে পরে সাহাবীরা ঈমান আনার অপরাধে এক একজনের উপর কি পরিমাণ স্টিম রুলার নির্যাতনের চলেছে, কিন্তু প্রত্যেকজন সাহাবী ঈমানের কালিমায়, ঈমানের প্রশ্নে এমন আপোষহীন ছিল, মরতে 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 বেঁচে যাবে অথবা বাঁচতে বাঁচতে মরে যাবে, মার খেতে খেতে মরে যাবে। তারপর আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা মুখ থেকে কেউ কেড়ে নিতে পারে নাই। হযরত বিলালের ইতিহাস, হযরত সুমাইয়ার ইতিহাস, খাব্বাবের ইতিহাস, হযরত জুবাইর ইবনে তালহার ইতিহাস পড়লে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ঈমানের প্রশ্নে তারা কতটা অটল ছিল। ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, সন্তানকে ছাড়তে রাজি, আপন মা বাবাকে বিসর্জন দিয়েছে, ব্যবসা ছেড়ে দিয়েছে, নির্যাতনের পর নির্যাতন সহ্য করে করে একে একে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কিন্তু মৃত্যুর আগে বলেছে কি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। একজন ইমানদার উহুদের ময়দানে প্রচন্ড আঘাত প্রাপ্ত হলেন, আঘাতে আঘাতে শরীর ঝরঝরা হয়ে গেল, উহুদের ময়দানে ছটফট করতেছিল। মৃত্যুর পূর্বক্ষণে ওই লোকটার ছটফটানি দেখে তারই বন্ধু, বেঈমান বন্ধু, কাফের বন্ধু কাছে এসে দাঁড়ালো, দেখি বন্ধুর শেষ পরিণতিটা কি হয়। সে কান পেতে শুনতে পায় মুসলিম বীর সেনানী, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদের একজন গোলাম মরার মুহূর্তে নির্যাতনের মুখোমুখি হয়ে মৃত্যুর আগে ঠোঁট নেড়ে নেড়ে কি যেন বলতেছে। কানের কাছে মুখ রেখে, মুখের কাছে কান রেখে সে শুনতে পায় আল্লাহর গোলাম, তাওহীদে বিশ্বাসী একজন ঈমানদার আর উম্মত বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। সে কি বলছে? ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, কাবার রবের কসম, আমি হেরে যাই নাই, আমি লস করি নাই, আমি ধ্বংস হই নাই। ফুস্তু, আমি দুনিয়ার সবচেয়ে বড় সাকসেসফুল ম্যান, আমি সবচেয়ে বড় সফল কামী, আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এটা কিসের সফলতা? কাফের বেঈমান বন্ধু তো আশ্চর্য হয়ে গেল, কয় কি?
এই লোকটা এখন মারা যাওয়া মানে তার ছেলেগুলো চিরদিনের জন্য এতিম হয়ে যাওয়া। লোকটা মরে যাওয়া মানে তার স্ত্রীকে চিরদিনের জন্য বিধবা বানিয়ে ফেলা। তার মরে যাওয়া মানে তার মা বাবা সন্তান হারা হয়ে যাওয়া। তার মা মরে যাওয়া মানে সম্পত্তি তার হাতছাড়া হয়ে যাওয়া। মরে যাওয়া মানে দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ সব কিছু বিসর্জন দেওয়া। যেই মানুষটা বাচ্চাগুলাকে এতিম বানালো, স্ত্রীকে বিধবা বানালো, মা বাবাকে সন্তান হারা করলো, সম্পত্তির থেকে নিজে বঞ্চিত হলো, দুনিয়ার ভোগ বিলাস আর আনন্দ উল্লাস থেকে নিজেকে সব থেকে বিসর্জন দিল, বঞ্চিত করলো। আর লোকটা বলছে আমি সফল হয়ে গেছি। এবার তাকে প্রশ্ন করলো, বন্ধু বুঝলাম না, তুমি মরে যাওয়া মানে তো তুমি শেষ হয়ে যাওয়া, তো তোমার আবার সফলতা এখানে কি? এবার ওই মুসলিম বীর সেনানী মুহাম্মাদি উম্মত ইমানে বিশ্বাসী একজন বান্দা বলছে, দোস্ত তোমাদের কাছে দুনিয়ার বেঁচে থাকাটা যতটা আনন্দের, যতটা আশা, তোমাদের কাছে দুনিয়ার ভোগ বিলাসিতাটা যতটা আশা, আমাদের কাছে ইমানের সাথে মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাত পাওয়াটা তার চেয়ে বড় তামান্না। সুতরাং সমগ্র দুনিয়া বিক্রি করলে যে জিনিসটা পাওয়া যাবে, আমাকে যদি সারা দুনিয়ার সম্পদের মালিক বানিয়ে দেওয়া হতো, রাজত্ব দিয়ে দেওয়া হতো, আর বলা হতো তুমি সব কিছুর বিনিময়ে ঈমান পাবে, তুমি ঈমান নিবে না সারা দুনিয়া নিবে, আমরা বলতাম সারা দুনিয়া বিসর্জন দিতে পারি, ঈমান গুনাহ করেও বিসর্জন দিতে পারি না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো ঈমান। যে কোনো মুসিবতে, যে কোনো পরীক্ষায়, যে কোনো ফিতনায়, যে কোনো দুঃসময়ে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস, আস্থা আর সঠিক খাঁটি ঈমানদার আর মুসলমান হিসেবে বেঁচে থাকা আমাদের প্রত্যেকের উপর কর্তব্য। কথা বলে ঠিক কি? সব কিছুর সঙ্গে আপোষ চলে, ঈমানের প্রশ্নে কোনো আপোষ চলে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা সুম্মা মাদা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম সবচাইতে শ্রেষ্ঠ আমলের তালিকায় 1 নম্বর হলো ঈমান, তারপরে কি? দ্বিতীয় স্টেপে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটা? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেওয়া আর জিহাদ করা হলো এরপরে সবচাইতে শ্রেষ্ঠ আমল। এই জিহাদ প্রতিটা মুসলমানের বুঝার পর থেকে মৃত্যু পর্যন্ত তার জিহাদের স্পৃহা, জিহাদের তামান্না থাকতে হবে। যে কোনো সময় ঈমানের প্রশ্নে আপনার উপর ঈমানি পরীক্ষা আসতে পারে, সেখানে সীসাডালার প্রাচীরের মতো মনস্তান্ত্রিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মালের দিক থেকে সর্বাবস্থায় আল্লাহর প্রতি জিহাদ করা, আল্লাহর প্রতি লড়াই চালিয়ে দেওয়া, আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া প্রতিটি ঈমানদারের উপর কর্তব্য। কথা বলে ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আনাস হাদিসটি বর্ণনা করে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মিন আসলিল ঈমান, 3টা বিষয় হলো ঈমানের মৌলিক বিষয়। 3টা ঈমানের ব্যাপারে 3টি মৌলিক কথা বলেছেন, খুব ভালো করে শোনা দরকার। ঈমানের বিষয়ে 3টা মৌলিক কথা বলেছেন। 1, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তাকে হত্যা করা যাবে না। আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, রাজত্ব আল্লাহর, ক্ষমতা আল্লাহর, আইন আল্লাহর, বিধানদাতা আল্লাহ, এই কথা সে মনে প্রাণে বিশ্বাস করে যে তাকে হত্যা করা যাবে না, এটা হলো ঈমানের ব্যাপারে মৌলিক কথা। ওয়ালা তুকাফিরহু বিযামবিন ওয়ালা তুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। এবার ঈমানী একজন লোক, ঈমানদার একজন লোক, কালিমাওয়ালা একজন লোকের কোনো গুনাহের কারণে, কালিমাওয়ালা একজন লোকের কোনো গুনাহের কারণে, কালিমাওয়ালা একজন লোকের কোনো বদ আমলের কারণে তাকে না কাফের ফতোয়া দেওয়া যাবে, না ইসলামের গণ্ডি থেকে বের করা যাবে। আজকে আমরা কি দেখলাম? আমাদের শততা বিভক্তি, আমাদের পারস্পরিক বিচ্ছেদ, পারস্পরিক দ্বন্দ্বের কারণে
স্বার্থের বেড়াজালে পড়ে একদল আরেক দলের দেদারসে কাফের ফতোয়া দিচ্ছে। সে বেঈমান, সে কাফের, সে এই মানে মুখে আটকায় না কাফের বলতে। এক হাদিসে বলছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে কাফের ফতোয়া দেয়, আজকে দেখবেন বিভিন্ন মাসলাক, বিভিন্ন মতাদর্শের লোকেরা একদল আরেক দলকে কি বলে, কাফের ফতোয়া দিয়া দেয়। কথায় কথায় কাফের, অমুক কাফের, অমুক কাফের। রাসূলুল্লাহ বলছেন, যদি কখনো কোনো ব্যক্তি অপর মুসলমানকে কাফের ফতোয়া দেয়, কাফের বলে, তাহলে এই কথাটা দুইজনের যে কোনো একজনের গায়ে পড়ে, দুইজনের যে কোনো একজনের গায়ে পড়বেই। হয় যার ব্যাপারে বলা হয়েছে কাফের, সে যদি সত্যি কাফের হয় তাহলে তার উপর কথাটা বর্তাবে, আর যদি সে কাফের না হয় তাহলে যে কাফের বলেছে তার উপর কথাটা ঘুরে আসবে। কথা বলে ঠিক কি? তো আমরা কি দেখি, সামান্য একটু স্বার্থের আঘাত করছি। আমি এক মাসলাকের, আমি এক পীরের মুরিদ, আরেক পীরের মুরিদকে কাফের বলতেছি। আমি এক তরিকার, আরেক তরিকার মানুষকে কাফের বলতেছি। আমি একটা মাসলাক মানি, আরেক মাসলাকের মানুষকে কাফের দেদারসে ফতোয়া দিচ্ছি। রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা তুকাফিরহু বিযামবিন, কোনো অপরাধের কারণে তাকে সহজে কাফের বলবে না। ওয়ালা তুখরিজহু মিনাল ইসলামি বিআমাল, কোনো আমলের কারণে তাকে ইসলামের দাঁড়িয়া থেকে, গণ্ডি থেকে বের করে দেওয়া যাবে না। এরপরে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের আরেকটি মৌলিক কথা বলেছেন, ওয়াল জিহাদু মাযিন মুসবাআসানিল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু উম্মাতিদ দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদ চলবে। জিহাদ, কথা বলেন, জিহাদ। আরে জিহাদ এর অর্থ এটা নয় আজকে জিহাদের অপব্যাখ্যা হয়, অপাত্রে প্রয়োগ হয়, যে কারণে ইসলামের এত সুন্দর একটি বিধান, বিশ্বাস করুন, নামাজ যতটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিধান, হজ যতটা গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিধান, সাওম বা রোজা যতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ বিধান, এই সব কটি বিধানের চাইতে জিহাদের বিধান এর চাইতে বেশি সুন্দর, গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কথা বলে ঠিক কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সবচাইতে শ্রেষ্ঠ আমল কি? ঈমান। এরপরে কি? রোজা। বলেন নাই, এরপরই বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইসলামের এই মৌলিক মানুষের প্রয়োজনীয় একটি বিধান। আরে ভাই, ডাক্তারের হাতেও ছুরি থাকে, আবার ডাকাতের হাতেও ছুরি থাকে, কিন্তু ডাকাতে ছুরি দিয়ে ডাকাতি করে মানুষের পেট কেটে, শরীর রক্তাক্ত করে টাকা পয়সা নিয়ে যায়, লুট করে। এই কারণে যদি কেউ ছুরি দেখলেই বলে এটা ডাকাত, তাহলে তো মারাত্মক ভুল করবে। এটা তো ছুরির দোষ নয়, এটা ডাকাতির দোষ। কারণ আমরা একই সাথে ডাকাতের হাতে ছুরি যেমন সমাজের জন্য মারাত্মক ভয়ঙ্কর ক্ষতিকর, এই ছুরি যদি নিরাপদ কোনো ডাক্তারের হাতে ওঠে, তখন মানুষের জীবন বিপন্ন হয় না, বরং মানুষের জীবন বেঁচে যায়। কথা বলে ঠিক কি? তাহলে জিহাদ মানে আল্লাহ রাস্তায় লড়াই করা। সেটা মৌখিকভাবে হতে পারে, হাত দিয়া হতে পারে, ব্রেন খেলিয়া হতে পারে, টাকা খরচ করে হতে পারে, সমর্থন জুগিয়ে হতে পারে। এরপরে চূড়ান্ত পর্যায়ে যখন জিহাদ লেগে যাবে, তখন সশস্ত্র লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। আজ একদল মানুষ এই জিহাদের সুন্দর বিধানকে কলঙ্কিত করে ইসলামকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য নিরপরাধ মানুষকে বোমা মেরে উড়িয়ে দিয়ে চালিয়ে দেয়, আমরা জিহাদ করছি। এরা আসলে নিজেরাও ইসলামের গণ্ডি নয়, ইসলামের কাজ করে নাই, নিজেরাও ইসলামের জিহাদ করে নাই, বরং তাদের মাধ্যমে জিহাদের মতোই সুন্দর বিধান কলঙ্কিত হয়। কথা বলে ঠিক কি? এটার নাম জিহাদ না, এটার নাম জিহাদ নয়। জিহাদ আপনি করেন নিজের সঙ্গে, জিহাদ আপনি করেন নিজের সঙ্গে। রাসূলুল্লাহ একবার বড় এক যুদ্ধ থেকে ফিরে এসে ঘরে ঢোকার আগে সাহাবায়ে কেরামকে বলছেন, আমরা ছোট যুদ্ধ থেকে ফিরে আসছি, এখন বড় যুদ্ধ করতে হবে। তাহলে লড়াই করেছেন ময়দানে, এটাকে বলছেন ছোট যুদ্ধ। আর নিজের সঙ্গে জিহাদ করা, নিজের নফসের সঙ্গে জিহাদ করা, নিজের খায়সাতের সঙ্গে জিহাদ করে টিকে থাকা, এটা আরো বড় জিহাদ। কথা বলে ঠিক কি? এটাও তো জিহাদ, এটাও জিহাদ। সমাজে অন্যায় অপরাধ দেখলে মুখ খুলে প্রতিবাদ করা, এটাও জিহাদ। কোন অন্যায়ের বিরুদ্ধে কলম দিয়ে লিখনির মাধ্যমে কথা বলা, এটাও জিহাদ। জিহাদের অনেক রূপ আছে,
জিহাদ মানি মানুষ মেরে ফেলা তা নয়। যখন ইসলাম, দেশ, মানবতা, সত্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন হলো জিহাদের চূড়ান্ত রূপ ধারণ করে। কথা বলে ঠিক কিনা? যেমনটা আজকাল এখন চলছে, পাকিস্তান আর ভারত লড়াই চলছে, যুদ্ধ চলছে। উৎস কি? এই পাক ভারতের লড়াইয়ের সূত্রপাত হলো কোত্থেকে? আপনারা জানেন, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে, পৃথিবীর ভূস্বর্গ, জান্নাত বলা হয়, কারণ এত সুন্দর একটি দেশ কাশ্মীর। এই স্বাধীন কাশ্মীরকে সম্পূর্ণ ভারতীয় নগ্ন হস্তক্ষেপে স্বাধীন কাশ্মীরকে দখল করার পায়তারা করে, আক্রমণ করে কাশ্মীরকে তারা দখলে নেওয়ার যখন চেষ্টা করে, পাকিস্তানিরা কাশ্মীরকে রক্ষা করার জন্য তারাও সেখানে হস্তক্ষেপ করে। বিনিময়ে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ ভারতের করায়ত্তে আর একটা অংশ পাকিস্তানের করায়ত্তে। ভারতের করায়ত্তে যে অংশটুকু, এটার নাম জম্মু কাশ্মীর, আর পাকিস্তানের করায়ত্তে যে অংশটুকু, সেটার নাম আজাদ কাশ্মীর। এই সূত্রপাতটা হলো কিভাবে? যুদ্ধের। এই জানেন যে একটার পর একটা বিমান বিধ্বস্ত হচ্ছে, বিনিময় হচ্ছে গোলাবারুদ। কাশ্মীরে 26 জন কাশ্মীরি সন্ত্রাসী হামলায় নিহত হলো। এই নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারত থেকে অভিযোগ করা হলো পাকিস্তানিরা মারছে। পাকিস্তান পাল্টা অভিযোগ করলো, বাস উত্তেজনা বিরাজ করলো, শুরু হয়ে গেল যুদ্ধ। শুরু হয়ে গেল যুদ্ধ সম্পূর্ণ কাপুরুষের পরিচয় দিয়ে। রাতের আধারে, রাত 1:30 সময় গুপ্ত আক্রমণ, চূড়ায় আক্রমণ করে ভারতের সেনাবাহিনী, মোদী সরকারের সমর্থন পুষ্ট সেনাবাহিনী পাকিস্তানের উপর আক্রমণ করে নিরীহ মানুষকে মারল এবং পাকিস্তানের কিছু মসজিদ মাদ্রাসা স্থাপনা ক্ষতি করল। এটাকে চূড়ায় আক্রমণ বলা হয়, কাপুরুষিত আক্রমণ বলা হয়। পাল্টা আক্রমণ স্বরূপ পাকিস্তান যখন ভারতের উপর আক্রমণ করে, ভারত কিছুদিন আগে ফ্রান্সের সঙ্গে একটা অস্ত্র চুক্তি করে সেখান থেকে 5টা যুদ্ধ বিমান, রাফাল যুদ্ধ বিমান ক্রয় করে, অনেক দামি। পাকিস্তানিরা পাল্টা আক্রমণ করে ভারতের সেখানকার মূল ঘাঁটিতে, বাহিনীর, সশস্ত্র বাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে এবং একে একে 5টা যুদ্ধ বিমান বিধ্বস্ত করে, ঘাঁটি উড়িয়ে দিয়ে প্রায় হিসাব করে দেখা গেছে ভারতের $950 মিলিয়ন এই 25 মিনিটের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আল্লাহু আকবার। এর পাক ভারত এর বর্তমান যুদ্ধের, ভারত তো সবসময় সন্ত্রাসী আক্রমণ করে আসছে। ভারত মনে করেছে মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে যেভাবে মারছে সন্ত্রাসী কায়দায়, মসজিদ মাদ্রাসা আমরা ঘুরিয়ে দিচ্ছি, রাস্তাঘাটি মুসলমানদেরকে জবাই করছি, ভারত তারা ধর্মনিরপেক্ষ মতবাদের গুলি আউড়িয়েও তারা প্রতিটা ধর্মের উপাসনাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে মাটির সঙ্গে। কখনো মসজিদ মাদ্রাসাকে, কখনো গুরুদ্বারাকে, কখনো সিনাগোতে, কখনো মন্দিরে, কখনো পেগুটায়, কখনো আবার গির্জায় আক্রমণ করে প্রত্যেকটা ধর্মের উপাসনালয়গুলোকে ঘুরিয়ে দিয়ে তারা প্রমাণ করেছে তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নয়, তারা আসলে উগ্র সন্ত্রাসী হিন্দু রাষ্ট্র। কথা বলেন ঠিক? এখন প্রতিনিয়ত তারা এইভাবে মানুষ মারতে মারতে মনে করেছে আমরা যা করি তাই সই, আমাদেরকে কে ঠেকায়। কিন্তু দেখলেন না, 100 বৎসর নয়, প্রায় 700 থেকে 800 বৎসরের ইতিহাস, ঐতিহ্য বহনকারী সেই ঐতিহাসিক বাবরি মসজিদকে সম্পূর্ণ টুনকো অজুহাত দিয়ে সরকারি মদতপুষ্ট হয়ে উগ্র সন্ত্রাসী হিন্দু গোষ্ঠীরা, হিন্দু মৌলবাদীরা সেই মসজিদকে গুড়িয়ে দিয়েছে। তাদের সাহস বেড়ে গেছে, তাদের মনে করেছে এবার পাকিস্তানে আক্রমণ করলেও আমাদেরকে ঠেকায় কে। কিন্তু তারা ভুলে গেছে মুসলমান মরতে শিখে বাঁচার জন্য লালায়িত হয় না। এ কাফের বেঈমানেরা, তোমাদের কাছে মদ আর নারী যতটা প্রিয়, তোমাদের কাছে মদ আর নারী যতটা প্রিয়, আল্লাহর পৃথিবীতে মুসলমানদের কাছে আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে শাহাদাতের তামান্নার পেয়ালা পান করা তার চাইতে বেশি প্রিয়। কথা বলে ঠিক? বুঝে নাই, এরা বুঝে নাই। তবে আমি মনে করি যুদ্ধ
পাক ভারতের বেশি দিন এমনিও টিকবে না, এমনিও বেশি দিন চলবে না। কারণ হলো পৃথিবীতে, সারা পৃথিবীতে অবৈধভাবে এটাকে আবার রাষ্ট্রীয় স্বীকৃতি কেমনে দেয় আমি বুঝি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা সম্পূর্ণ পৃথিবীর মানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সমস্ত আইন কানুনকে তোয়াক্কা না করে অবৈধভাবে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে, পারমাণবিক বোমা। সেখানকার এখনো উদ্ভিদ গাছপালা গাছগুলো এখনো উৎপাদন হয় না, সেখানকার মানুষগুলো এখনো বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। সেই পারমাণবিক বোমা অবৈধভাবে আবার রাষ্ট্রীয় স্বীকৃতি পায় কিভাবে? প্রত্যেকটা দেশ এখন পারমাণবিক বোমা বানাচ্ছে, যেই পারমাণবিক বোমা সম্পূর্ণ মানবতা বিরোধী। এগুলা মানুষকে ধ্বংস করে, এলাকাকে এলাকা ছড়িয়ে পড়ে জার্মের মতো বিষাক্তভাবে একদিক থেকে আরেক দিকে বাতাসে ছড়াইয়ে মানুষ গণহারে মারা যায়। এই পারমাণবিক বোমা প্রত্যেকটা দেশ এখন বানাচ্ছে দেদার। এরা আবার বলে আমরা মানবতার দরদি, আমরা মানবতার দরদি। এরা নিজেদেরকে মানব দরদি মনে করে। তাহলে অবৈধভাবে এই পারমাণবিক বোমা কেন তারা স্বীকৃত অবস্থায় দিনকে দিন বছরকে বছর বানাচ্ছে আর উৎপাদন করাচ্ছে? পৃথিবীতে প্রায় 8 থেকে 9টা দেশে পারমাণবিক বোমা মজুদ আছে স্বীকৃতভাবে। এর মধ্যে সিরিয়ালের উপরের দিকে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইসরায়েল, উত্তর কোরিয়া এবং ইংল্যান্ড, আর সর্বশেষ আমাদের 2 পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানেও আছে। ভারত এবং পাকিস্তানে প্রায় কাছাকাছি পারমাণবিক বোমা আছে। আমি কেন বললাম এই যুদ্ধ বেশি দিন চলবে না? কারণ যখন যুদ্ধ বিকট আকার ধারণ করবে, বিপর্যস্ত হবে, মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যাবে যে কোনো রাষ্ট্রের, বাঁচার জন্য, রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে যে কেউ অপর দেশের মধ্যে পারমাণবিক বোমা ফেলতে পারে। আর তারা যখন ফেলবে পাল্টা তারাও পারমাণবিক বোমা ফেলবে। আর উভয় দেশ যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে তাহলে 2টি বড় দেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। এক একটা দেশের কাছে এত বেশি পারমাণবিক বোমা আছে। কিন্তু সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় হলো পাক ভারতের এই যুদ্ধ যদি এটা পারমাণবিক বোমা পর্যন্ত চলে যায় তাহলে আশপাশের নেপাল, মালদ্বীপ, ভুটান, বাংলাদেশ সহ আশপাশের সবগুলো দেশ একেবারে পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যায়। সুতরাং যুদ্ধ নয় শান্তি, যুদ্ধ নয় শান্তি। 2 দেশকেই উত্তেজনা প্রশমন করে, উত্তেজনা মিটিয়ে ফেলে শান্তি চুক্তি করা দরকার। আর না হলে এইভাবে মধ্য এশিয়া, বিশেষ করে পাক ভারত মহাদেশটা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক। তবে একটা কথা মনে রাখবেন, মুসলমানরা যতটা শান্তিকামী, মুসলমানরা যতটা শান্তি চায়, বেঈমান কাফেররা ততটাই পৃথিবীকে অশান্ত করে রাখতে চায়। কথা বলে ঠিক? এই জন্য আল্লাহ পাক তো ভালো বুঝেন কিয়ামত পর্যন্ত কখন কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত উম্মতদেরকে দিক নির্দেশনা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল জিহাদু মাজিন ইবাদ মুজবাসানিল্লাহু ইলা আন ইউকাতিলা আখির উম্মতিদ দাজ্জাল। রাসূল বলেন, হক এবং বাতিলের দ্বন্দ্ব, সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব চিরকাল থাকবে। কতদিন? কিয়ামত অবধি থাকবে। আমার উম্মত দাজ্জালকে হত্যা করা পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। কথা বলে ঠিক? লা ইউবতিলুহু জাওরু জাইর ওয়ালা আদলু আদিল। কোন জবরদস্তকারী, কোন অত্যাচারী বাদশা যেমন জিহাদের এই বিধানকে টেকিয়ে রাখতে পারবে না, কোন সাধু সন্ন্যাসী ভালো মানুষের রূপ নিয়ে এরাও কেউ এই জিহাদকে টিকে, এই জিহাদকে বন্ধ করে রাখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মুসলমানদেরকে নির্দেশ দান করে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে সম্বোধন করে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। যে কোনো সময় ইসলাম এবং মুসলমানদের প্রাণের দুশ্মনেরা
যে কোনো সময় তাওহীদ ও একত্ববাদীর বিরুদ্ধাচরণকারীরা, বেঈমান কাফেররা, অসত্যবাদীরা তারা তোমাদের উপর আক্রমণ করে বসতে পারে। এই জন্য তোমরা তোমাদের সাধ্য মতো রণপ্রস্তুতি গ্রহণ করে রাখো। যুদ্ধের জন্য তোমরা সব সময় প্রস্তুতি গ্রহণ করে রাখো। মনের ভিতরে শাহাদাতের তামান্না লালন করো, স্বপ্ন দেখো যদি কখনো সুযোগ হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যেমনটা স্বপ্ন দেখতেন, বলতেন, যেহেতু রাসূলুল্লাহ বলেছেন দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা দান করেছেন। একটি দল হলো যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। হযরতে আবু হুরায়রা বললেন, যদি আমার জীবদ্দশায় হিন্দুস্তানের যুদ্ধ বেঁধে যায়, উনফিকু মালি ওয়া নাফসি ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমি আমার জান আর মালকে বিলিয়ে দিতে কোনো দেরি করব না। যদি হিন্দুস্তানের যুদ্ধে আমি আবু হুরায়রা অংশগ্রহণ করতে পারি, হয়তো আমি মরে যাব, শহীদ হয়ে যাব, আর না হলে গাজীর বেশে ফিরে আসবো। দুইটার কোনোটাই আমার জন্য ক্ষতিকর নয়, দুটাই আমার লাভ। যদি আমি হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবন বিলিয়ে দিতে শহীদ হয়ে যাই, কুনতু আফজালা শুহাদা, তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ একজন শহীদ হয়ে যাব। আর যদি আমি ফিরে আসতে পারি বীর বেশে গাজী হয়ে, তাহলে ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, আমি আবু হুরায়রা হয়ে যাব দুনিয়া থাকাকালীন জান্নাত থেকে মুক্ত আবু হুরায়রা। এই জন্য নবীজি বলেন, যাদের দিলের ভিতরে দিলের ভিতরে শাহাদাতের কোনো তামান্না নাই, আল্লাহর নবী বলেন এদের মৃত্যুটা মুনাফিকের মৃত্যু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক বলেন, মুমিনরা বেঈমান কাফেরদের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, অপরাধীদের বিরুদ্ধে, আল্লাহর নাফরমানির কাজ যেখানে হবে তাদের বিরুদ্ধে মানসিক, শারীরিক এবং মালের সর্বদিক থেকে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, রণপ্রস্তুতি নাও। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যাতে করে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনরা একত্ববাদ আর মুসলমানদের ঈমানকে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফুসফাস করার দরকার আছে না নাই? কথা বলেন না, ফুসফাস করার দরকার আছে না নাই? আরে ভাই, আমি বলছিলাম না একটা গল্প, আর কি, এটা কোন কিতাবের কথা না, গল্প বলছিল যে এক পিসাবের কাছে এক সাপ মুড়িদ হয়েছে, এবং সাপ রে পিসাব কি সবক দিবে? পিসাবের সবক দিছে, সাপ রে তুই কোনো মানুষকে দংশন করিস না, কামড়াইস না, মারিস না, এটাই তোর তাসবিহ, এটাই তোর ওজিফা। এবার সাপ চলে গেল, মানুষকে সে মারেও না, কামড়ায় না, দংশনও করে না। কথা বুঝছেন? এখন সাপ একদিন হাওরের মাঝখান দিয়ে যাচ্ছে, সেখানে রাখাল বালকরা লাঠি হাতে গরু চড়াতেছে। হঠাৎ দেখলো একটা সাপ যাইতেছে, গিয়ে তো ইচ্ছা মতো বিড়াল একেবারে বুড়ু ক্ষেতের লাইলের মধ্যে ফেলে দিয়ে ইচ্ছা মতে মাইট দিল, পিটাইতে পিটাইতে পিটারে রক্তাক্ত করে আধা মরা অবস্থা। রাখালটা মৃত মনে করে চলে গেছে, কোন রকম বেঁচে আবার হামাগুড়ি দিয়ে পিসাবের কাছে। পিসাব বলল, তোমার এই রক্তাক্ত অবস্থা কেন? তোমার শরীরে এত মাইট দিল কেন? হুজুর, আপনিই তো বলছেন। আমি যাচ্ছিলাম, রাখাল বালকরা পিটাই আমার একেবারে সুতা বানায় বলছে। পিসাব জিজ্ঞেস করলো, তো তুমি কিছু করো নাই? আমি কি করব? আপনার কাছে মুরিদ হইছি, সবক পালন করতে হবে। আপনিই তো বলছেন মানুষকে কামড়ানো যাবে না, ধ্বংসন করা যাবে না, তাই তো আমি কিছু করি না, সব কয়টারে দিতাম। এবার পিসাব বলল, আরে আমি তোমাকে মানুষকে কামড়াইতে নিষেধ করেছি, দংশন করতে নিষেধ করেছি, মানুষকে মারতে নিষেধ করেছি, কিন্তু তোমাকে ফুসফাস করতে নিষেধ করি নাই। তোমাকে পিটানোর সময় যদি তুমি খালি একটু ফুস করতে, তাহলে রাখালেরা দৌড়ায় পালাইতো। ও মুসলমান, অন্যায়ভাবে, অচেতনভাবে অপরাধ, কোনো ধরনের অপরাধ মুসলমান করবে না, কারো উপর আক্রমণ করবে না, মুসলমান কাউকে আঘাত করবে না, কিন্তু ইমানের প্রশ্নে, তাওহীদের প্রশ্নে, আল্লাহর নাফরমানীদের বিরুদ্ধে মাঝে মাঝে ফুসফাস করতে হবে। কথা বলে ঠিক কিনা? আর না হইলে তারা বলে মনে করবে মুসল্লিরা সব ঘুমায় গেছে, সব ঘুমিয়ে গেছে, বেঈমান কাফেররা আস্ফালন পেয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের মৌলিক তিনটা কথার 3 নম্বরটা হলো ওয়াল ঈমানু বিল আকদার, তাকদীরের উপর সব সময় বিশ্বাস রাখা। আরেকটা হাদিস পড়ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কি
যে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বলেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, এইটা হলো সর্বশ্রেষ্ঠ আমল। সুম্মা মাজা, এরপরে কি? নবীজি বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা। সুম্মা মাজা, এরপরে কি? নবীজি বললেন হাজ্জুম মাবরুর, হজ্জ মাবরুর, পবিত্র হজ, গুনাহমুক্ত হজ, ঝগড়ামুক্ত হজ। যারা হজে যাচ্ছেন, দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাজ্জু আশহুরুল মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন হজ করতে যাবা, কোনো গুনাহের কাজ করবা না। হজ করতে যাবে, কোনো অশ্লীল কাজ করবা না। হজ করতে যাবে, কোনো ঝগড়াঝাটি করবে না। এই ঝগড়াঝাটি, গুনাহমুক্ত, অপরাধমুক্ত হজ যারা করবে, রাজা কায়ৌমিন ওয়ালাদাতহু উম্মু, তারা এমন ভাবে হজ করে ফিরে আসবে যেমন সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান তার মার পেট থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা হলো হজ যাত্রীদের জন্য আমার নির্দেশিকা। এরপরে দেখেন আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস, তিনি বলেন লিল আব্দুল মামলুকিস সালিহ আজরান, যে সকল কর্মচারী আছে, শ্রমিক আছে, তাদের সৎ যদি হতে পারে, শ্রমিক কর্মচারী এরা যদি সৎ হতে পারে, আমানতদার হতে পারে, তাদের জন্য ডাবল পুরস্কার। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ, যদি আল্লাহর রাস্তায় জিহাদের বিধান না থাকতো, ওয়াল হাজ্জু, যদি হজের মতো পবিত্র বিধান না থাকতো, ওয়া বিররু ওয়ালিদ উম্মি, আর আমার মা বাবার খেদমতের বিধান যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ না থাকতো, লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুকুন, তাহলে আমি আমার সারাটা জীবন গোলামি কাট করিয়ে, কর্মচারী হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতাম। যেহেতু সৎ আমানতদার একজন শ্রমিকের জন্য ডাবল ডাবল পুরস্কার, আবু হুরায়রা বলেন আমি সেই কাজটাই করতাম। তাহলে আমার কথা শুরু হয়েছিল শ্রেষ্ঠ আমল কি? আল্লাহর প্রতি ঈমান আর বিশ্বাস। সবকিছু করতে পারেন কে? সবাই বলেন না। ভালো মন্দ সব কার হাতে? বিয়াদিকাল খায়র, আপনার কাছে সব। শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কে দেন? কোন মানুষ করতে পারে? কোন বস্তু করতে পারে? আরে হিন্দু বেঈমান মুশরিকরা মনে করে আগুনের পূজা করলেই সব ভালো আমার জন্য আসবে। কেউ মনে করে সূর্যের পূজা করলে সব মঙ্গল আমি পেয়ে যাব। কেউ মনে করে দেবতার পূজা করলে আমি সব পেয়ে যাব। কেউ মনে করে পাথরের পূজা করলে আমি সব পেয়ে যাব। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো, যারা অনিসলামিক, যারা ইসলামিক না, অমুসলিম, তারা তো বিভিন্ন ব্যক্তি আর বস্তুর পূজা করে, ভালো মন্দ আর মঙ্গল কামনা করে। মুসলমানরা যখন কোনো ব্যক্তি বা বস্তুর কাছ থেকে মঙ্গল কামনা করে, তাকে উপাসনা করে, তাকে যখন পূজা করে, তখন এই দুঃখ রাখার জায়গা হয় না। কথা বলে ঠিক কিনা? দেখলেন না মাদারীপুরে বিশাল বড় একটা বট বৃক্ষ, এখন এই বট বৃক্ষকে মনে করে শত বৎসরের বট বৃক্ষ, এর মধ্যে জানি কি আছে? গাছের মধ্যে কোনো কিছু আছে? এ গাছের কোনো শক্তি আছে? কথা বলেন না আছে? আই রে হাই, যে আমাকে মসজিদের সামনে মাঝে মাঝে এখন কমছে, দেখি সাল বাকল ওটায় সমানে নিতেছে। জিজ্ঞেস করি কি? কয় বাচ্চা হয় না, নিয়ত করে না পানি খায়। কি? আমার মেয়ের শরীর ভালো না, নেই, মামলায় জেতার জন্য নেয়। আচ্ছা কমতে দেখি, গাছের সাল বাকলের মধ্যে ভালো মন্দ বিচার করার কোনো শক্তি আছে? সবাই বলেন না কেন? আজকে আমাদের ঈমান আর বিশ্বাস কচু পাতার পানির মতো হয়ে গেছে, যত্র তত্র ঈমান বিক্রি করছি। খোদার কসম, খোদার কসম, আল্লাহ ছাড়া কোনো নবী, কোনো ওলি, কোনো গাছ, কোনো বস্তু, কারো হাতে কোনো মঙ্গল নাই। কথা বলে ঠিক কিনা? সব একচ্ছত্ব ক্ষমতার মালিক কে? এই মাদারীপুরের শত বৎসরের বট বৃক্ষ কেটে ফেলছে। এখন কেটে ফেলার পর এখানে শিরকের আড্ডাখানা ছিল, একদল আবার দোষারোপ করা শুরু করছে। হুজুররা আমাকে আস্তানা ভাঙ্গিয়া দিছে, কাইটা দিছে। হুজুররা দোষ। সরজমিনে তদন্ত করে দেখা গেল মাদারীপুরের জেলার বন বিভাগের কর্মকর্তা জাহাঙ্গীর সাহেব সেটা পরিদর্শন করলেন। তিনি বললেন, আমার কাছে মনে হয় না এটা শত বৎসরের বট বৃক্ষ, আমার কাছে মনে হয় 40 থেকে 45 বছর হবে। আর তার চেয়ে বড় কথা হলো, বট বৃক্ষ যদি কারো মালিকানায় থাকে, কারো জায়গায় থাকে, তার কাটা রাখা সম্পূর্ণ এখতিয়ার তার।
এতে আইনি কোনো বাধা নেই। যোগাযোগ করা হলো মালিক সাত্তার হাওলাদারের সঙ্গে, জিজ্ঞেস করা হলো এই গাছ কি মোল্লারা কাটছে? সব দোষ তো মোল্লাদের। বিশ্বাস করবেন না, মেলায় পুলিশ আসছে, দোষ দেয় হুজুরদের। কথা কয় না কা? আশ্চর্য আশ্চর্য কথা আছে মেলা নিয়ে, সব কথা আসলে বলার আমি গুরুত্ব মনে করি না। কিন্তু একটা কথা ভাববেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেমন বলেছিল বাইতুল মুকাররমের দোকানের কোরআন পুড়িয়েছে হুজুররা, আজকে এমন এমন কথা হুজুরদের বিরুদ্ধে বলা হয় যে এই কাজ হচ্ছে হুজুরদের মেলার টাকা নিয়ে। নাউজুবিল্লাহ, চিৎকার দিয়ে। বেটা, এই গু খাওয়ার প্রতি আমরা ধিক্কার আর ছিচি নিক্ষেপ করি। আমরা সারা জীবন অন্যায়, অপরাধ, গুনাহ, নাফরমানি, নর্তকী, নাটক আর গানের বিরুদ্ধে কথা বলছি। এখান থেকে টাকা খাবো দূরের কথা, এর দিকে চোখ তুলে থাকার পর আমাদের সময় না। লাগাম ঠিক করে কথাবার্তা বলবেন। কারো বাবার ক্ষমতা নাই মেলায় গিয়া কোন একটা বাধা দেওয়া। এদেশের হুজুররাই বাধা দেয়, আর এই সমস্ত নিরীহ মুসল্লিরাই বাধা দেয়, আর সব খালি টাকা খাওয়ার মধ্যে আছে। কথা বলে উদুর পিন্ডি বুদুরগারে চালাইতে চাও। তোমাদের সময়ে কত কিছু হয়েছে, কয়টার প্রতিবাদ করছো? এবার দেখি খালি সমানে আমাকে ভিডিও পাঠায়, হুজুর এই আছে সেই আছে। আমি মনে মনে কই, জবাব দেই না সব কথার। তা আগে যে আকাম হয়েছে ওইগুলার একটা ভিডিও তো আমাকে পাঠাইলাম। কথা কয় না কা? এই জন্য সবাই সব সময় তাদের সুসময়ে সুবিধা ভোগ করে। না, আমাদের সুবিধাটা কি? আমরা সুবিধাবাদী দলে নয়, আমরা সব সময় প্রতিবাদী দলে। কথা কয় না কা? এই জন্য আমরা মনে করি আমাদের ইমান এত সস্তা নয়, কচু পাতার পানির মতো। তাই এরাও হুজুররা দোষ। এবার ক্রেতা নিজে বলছে আমার এই গাছটা অনেক পুরাতন, তো কাটতে অনেক খরচ, কেউ কাটতে চায় না। এই জন্য নামমাত্র মূল্যে আমি বিক্রি করে দিয়েছি। কারে বিক্রি করছেন? কয় শ্রীনদী বাইতুস সুন্নাত ক্যাডেট মাদ্রাসা, ওনাদের কাছে বিক্রি করছি। মাদ্রাসার অধ্যক্ষ মনিরুজ্জামান মাতবর বললেন আমরা মাদ্রাসা আসবাবপত্র বানানোর জন্যে মালিকের কাছ থেকে গাছ কিনে কেটে আনছি। এটা আমাদের অন্য কোনো হীন উদ্দেশ্য নয়। আর এটাকে নিয়ে আদা জল গুলা করে হুজুরদের বিরুদ্ধে 12টা বাজে। হুজুরদের ভালো কাজে কেউ ক্রেডিট দেয় না, কিন্তু মন্দ যেখানেই হয় সেটা ঘুরে ফিরে হুজুরদের গাড়ি আসে। কথা কয় না? এই যে যমুনায় চলতেছে না বিক্ষোভ, কথা কয় না? আরে দেশের হালচালের একটু খবর রাখেন। যমুনায় চলতেছে না বিক্ষোভ? হ্যাঁ, এখানে হুজুররাও অ্যাটেন্ড করছে, প্রতিবাদ করতেছে। একটা মিডিয়াও হুজুরদেরকে কভারেজ দেয়নি। সেই জুলাই আগস্টে আমি তো বলবো হুজুররা সব জায়গায় সামনের কাতারে ছিলেন। প্রথম 5ই আগস্টে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দিয়ে ফয়জুল করিম সাহেব দল বল নিয়ে গণভবন আর বঙ্গভবনের দিকে রওনা হয়েছে। কথা বলে কিন্তু ক্রেডিট দিছে কইছে এই দেশের বিপ্লব আর স্বাধীনতার গণ অভ্যুত্থানের প্রথম সারির অবদান হলো হুজুরদের। না, হুজুরদেরকে ভালো কাজের ক্রেডিট দেয় না। যদি একটা মন্দিরে কেউ লুকিয়ে একটা টুকা মারে তখন কইব মৌলবাদীরা করছে। সব খারাপ কাজের ক্রেডিট আমার। ঠিক আছে, আমরা দুনিয়ার সুবিধা না নাই ভোগ করলাম, কিন্তু এটা মনে রাখবেন, এটা মনে রাখবেন, যত অপবাদ দেন না কেন আর ক্রেডিট যতই না করেন না কেন, আমরা ক্রেডিট আল্লাহর কাছে চাই। পুরস্কার কার কাছে চাই? ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। আমাদের উজরত কার কাছে? আমরা প্রতিদান একজনের কাছে চাই, তিনি কে? সুতরাং এই সমস্ত গাছ, এই সমস্ত পাথর, মরা গাছ, জীবিত গাছ, কোনো মানুষ, কোনো মাখলুক, কোনো বস্তু কখনো মানুষের ভালো মন্দ দিতে পারে না। ভালো মন্দ সব একমাত্র একজনের কাছে, তিনি কে? আমরা একজনকে খুশি করব, তিনি কে? আমাদের জান, আমাদের মাল। যদি কখনো যুদ্ধের আর জিহাদের প্রস্তুতি হয়, কোনো প্ল্যাটফর্ম তৈরি হয়, সেখানে আমরা জানমাল দিয়ে যুদ্ধ জিহাদ করব। আর যুদ্ধ যদি সরাসরি না থাকে, ওই যে বললাম আল্লাহ রাস্তায় দান করো রে জিহাদের অন্তর্ভুক্ত, মা বাবার খেদমত করো জিহাদের অন্তর্ভুক্ত, হক কথা বলাও জিহাদের অন্তর্ভুক্ত, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, হ্যাঁ, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রামে শরীক হয়ে নিজের জান এবং মাল খরচ করা, এগুলোও সব জিহাদের প্রাথমিক কাজ। আপাতত আমরা যেহেতু এখন যুদ্ধের প্ল্যাটফর্ম নাই, আমরা নিজেদের ইমানকে মজবুত করার জন্য অন্ততপক্ষে আল্লাহর ঘর মসজিদটাকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি এবং সমাজের অন্যায় অপরাধ নিয়ে মাথা ঘামাচ্ছি। সুপ্রিয় ভাইয়েরা, আমি আর কথা লম্বা করছি না। পরিশেষে আপনাদের সকলের কাছে বিনীতভাবে সবসময়